যে ববি হাকিম বলছেন, যে ববি হাকিম এসব বলছেন, এই ববি হাকিমদের দলের সঙ্গে বর্তমান সিবি আনন্দ বোস গভর্নরের সঙ্গে কোথায় আতাত আছে এটা ক্লিয়ার। যে তিনি রাজ্যের সরকার আছে, পুলিশ মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে জেলায়, এবং পুলিশের ডিজি আছে, এডিজি ল অ্যান্ড অর্ডার আছে, এসপিরা রয়েছে, ওসিরা রয়েছে। তারা যদি আমি কোনো আইন ভাঙে আমার বিরুদ্ধে যে কোনো টাইমে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তিনারা রাখে, তিনারা আমাকে অ্যারেস্ট করবে, আমি ওয়েলকাম জানাবো, অ্যারেস্ট হয়ে জেলে চলে যাব। কিন্তু সিবি আনন্দ বোস এখানে 355 লাগু হয়নি, 356 লাগু হয়নি। তিনি এখতিয়ারের বাইরে গিয়ে টিএমসির সঙ্গে আতাত করে তিনি আমাকে হোম অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন। উনি এটা পারেন কি পারেন না, সাংবিধানিকভাবে এখানে কোনো রকম একটা নির্বাচিত সরকার থাকতে একটা রাজ্যপাল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা আমার বিরুদ্ধে হোম অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে কিনা সেটা আমার প্রশ্ন। হুমায়ুনদা আপনার বিরুদ্ধে যেটা হুমায়ুনদা যেটা বলছেন, আপনার বিজেপিকে সহায়তা করার বলছে, আপনি নাকি বিজেপিকে সহায়তা করছেন। কে কি বলছে আমি তার উত্তর দেব না। আমি দল নিজে ওপেন করব, আমি বিজেপিতে যাচ্ছি না। তৃণমূল আমাকে করার থেকে বঞ্চিত করেছে। তৃণমূলের এগেনস্টেও নির্বাচনে লড়ব এবং বিজেপির এগেনস্টেও নির্বাচনে লড়ব। আমি কার সঙ্গে লড়ব, কিভাবে লড়ব, সময় কথা বলবে। ইলেকশন কমিশন ফেব্রুয়ারি মাসে যখন বিজ্ঞপ্তি দেবে, তার আগেই 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। আম জনতার সামনে তাদেরই দল হবে, এটা অন্যায়ের বিরুদ্ধে হবে, তুলাবাজদের বিরুদ্ধে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হবে। যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেও আমি লড়ব, যে তৃণমূলের তুলাবাজি নেতাদের বিরুদ্ধেও লড়ব। তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে, জেলায় চলছে, এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয়, সেই সব নিয়ে আমজনতার কাছে যাব, আমজনতা ফয়সালা দেবে। আচ্ছা, আজকে আপনাকে ডাকা হলো, তারপরে এই ধরনের ঘোষণা হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিছুভাবেই দেখছি না। আমাকে রাত্রিতেও বলা হয়েছিল এখানে আসতে, সকালবেলাতেও আমাকে অপূর্ব সরকার ডেভিড, জেলার সাংগঠনিক জেলা, যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেশন মিটিং না, এর আগে দুদিন আগে যেদিন মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিন ডিএম অফিসে গোটা নবান্ন থেকে গোটা রাজ্যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন একটা ভিসি করেছিলেন। সেই ভিসিতে আমাকে ডিএম সাহেব ডেকেছিলেন, তাই আমি সেখানে গেছিলাম। আজকেও যেহেতু অপূর্ব সরকার আমাকে কাল রাত্রিতেও বলেছে, আবার আজকে সকালবেলাতেও ফোন করে বলেছে, তো আমি সেখানে এসেছি। আমি মনে করি যে তাদের সর্বোচ্চ নেতৃত্ব অপূর্ব সরকারের ক্ষমতা তো নেই, যে সর্বোচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটার উপরে কোনো কথা বলার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আপনার বিরুদ্ধে, এবং আপনি কি মনে করছেন যে বাবরি মসজিদ তৈরি করবেন, এই ইস্যুটাই কি সবথেকে বড় ফ্যাক্টর কাজ করলো? সেটা নিশ্চয়ই মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকার দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখব, তারপরে আমার ক্ষান্ত। আপনি বিজেপি রাজ শক্ত করছেন, তাই বেলডাঙ্গায় এসে এই বাবরি মসজিদ করছেন। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব। তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।